الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم 3 متواليات ذي القعدة وذي الحج والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان وعن النبي صلى الله عليه وسلم أنه قال ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন চন্দ্র মাসের হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের মধ্যে চলে আসছে রমজানের আগের মাস শাবান মাস, তার আগের মাস রজব মাস, অর্থাৎ রমজানের আগের মাসের আগের মাস শাবান, এর আগে রজব। এই রজব এবং শাবান এই 2 মাসের পরই রমজান। তো রজব মাস আমাদের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যায় নাই, প্রায় সপ্তাহখানেক চলেও গেছে। রজব মাসের আজকে 6 তারিখ। মোটামুটি
এক সপ্তাহ কম 2 মাস পরে রমজান মাস। রজব মাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। রমজানের আবহ মোটামুটি এই মাস থেকে শুরু হয়। এই মাসের বহুবিধ তাৎপর্য রয়েছে এবং এই মাসের বেশ কিছু করণীয় বর্জনীয় রয়েছে। রজব মাসের প্রধানতম তাৎপর্য, যেটা কোরআনে কারিমে বর্ণিত, 12 মাসের মধ্যে স্পেশাল 4টা মাস আছে, বিশেষ 4টি মাস, যেই 4 মাস খুবই সম্মানিত 4টা মাস। এই 4 মাসের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়া সৃষ্টির পর থেকেই আল্লাহর কাছে এই কথাটাই নির্ধারিত হয়ে আছে যে ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে বছরে মাস মোট 12টা, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো বিশেষ মাস, সম্মানিত মাস। তো হারাম শব্দের অর্থ সম্মানিত, আবার হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, দুইটা। তো এগুলো নিষিদ্ধ এই কথাও এখানে আছে, আর সম্মানের ব্যাপারও এগুলোর সাথে জড়িত। তো কোরআনে কারিমে তো 4টা মাস সম্মানিত বা 4টা মাস নিষিদ্ধ এই কথা বলা আছে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার বিশ্লেষণ করেন যে এই 4 মাস আবার কোন 4 মাস। তো সেই 4 মাসকে নির্দিষ্ট করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মুতাওয়ালিয়াতুন, এর মধ্যে 3টা মাস আছে যেগুলো এক টানা, 3টা মাস যেগুলো একের পর এক টানা আসে, জিলকাদা ওয়া জিলহজ্জা ওয়াল মুহররম। জিলকাদ মাস, এরপরে জুলহজ মাস। জিলহজ মাস মানে যে মাসে আমরা কুরবানি করি, হজের মাস, হজের মৌলিক কার্যক্রমগুলি যেই মাসে পরিচালিত হয়, এবং মুহররম মাস। এই টানা 3 মাস আসে, জিলকাদ, জিলহজ এবং মুহররম। তো এই টানা 3টা ছাড়া ওই মাঝখান থেকে আরেকটা মাস আসে, সেটা হলো ওয়া রাজাব মুযার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদা এবং শাবানের মাঝখানের মাসটা রজব মাস, যেটা সেটা মুযার একটা গোত্রের নাম, এদের নামকরণ এটা। তো মুযার গোত্রের মানুষজন এই রজব মাসের যে নাম দিয়েছে সেই রজব মাসটা। তো মোট কথা 4টা মাস আমরা জানলাম হাদিস থেকে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস কোরআনে কারিমে বলা আছে, এই 4টা মাস আশহুরে হুরুম, হারাম মাস। আর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির নাম বলে দিয়েছেন। হারামের অর্থ আমরা বলেছি, হারামের অর্থ হলো নিষিদ্ধ, আবার হারামের অর্থ সম্মানিত। তো এই 4টা মাস খুবই সম্মানিত মাস, এবং এই 4টা মাস নিষিদ্ধ মাস। নিষিদ্ধ এর অর্থ হইল যে কিছু কাজ এই মাসগুলিতে নিষিদ্ধ। এমনিতে যেগুলো ভালো কাজ হওয়ার পরেও এই মাসের সম্মানার্থে কিছু কিছু কাজ নিষেধ। এর মধ্যে উল্লেখযোগ্য হইল এই মাসে
ইসলামের অন্যতম একটি বড় আমল, যেই আমলকে বিভিন্ন হাদিসে সবচেয়ে শ্রেষ্ঠ আমল আখ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে শ্রেষ্ঠ আমল কি। উনি বলতে গিয়ে জিহাদের কথা বলছেন, যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এইভাবেও আছে। অনেক সময় অনেক আমলের কথা বলার পরে উনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আমলটা শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম চমকে উঠে বললেন যে এই আমলটা শ্রেষ্ঠ, এটা কি জিহাদের চেয়েও শ্রেষ্ঠ? তার মানে জিহাদ যে খুব বেশি শ্রেষ্ঠ আমল, এটা একদম বদ্ধমূল ছিল। তো এই ধরনের একটা বড় আমল, সেই আমল সেটাও এই 4 মাসে করতে নিষেধ করা হয়েছে। যেটা অনেক গুরুত্বপূর্ণ আমল, অনেক বড় একটা আমল, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সেই জিহাদের আমলও এই মাসে করা যায় না, এই মাসের সম্মান রক্ষা করতে গিয়ে। এটা হলো একদম স্পষ্ট যেই কথাটা বর্ণিত আছে, ওটার থেকে অনেক ফলাফল বের হয় যে এই মাসে জিহাদ করা এই যেহেতু নিষেধ, যে জিহাদ করা তো একদম কোনো কাফেররে যুদ্ধে গিয়ে মেরে ফেলা, কাফেরের সাথে লড়াই অবতীর্ণ হওয়া, এটা নিষেধ। তাহলে এই নিষিদ্ধ মাস, সম্মানিত মাসগুলোতে অন্য মানুষকে, কাফের না মুসলমানদেরকে বা অন্যান্য লোকদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া, মানুষজনকে বিভিন্নভাবে নির্যাতন করা, মানুষজনকে বন্দি রাখা, মানুষজনদের ওই ভাবে মানুষকে বিভিন্নভাবে মানুষজনের কে জ্বালানো, এইগুলো তো আরো আগেই নিষেধ। স্পষ্ট যেই কথাটা আছে সেটা হলো জিহাদ, এটা নিষেধ। আর এটা থেকে বুঝে আসে যেটা অটোমেটিক, সেটা হলো মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া, বিদ্বেষ পোষণ করা, মানুষজনকে কষ্ট দেওয়া, বিভিন্ন উপায়ে মানুষজনকে এই মানুষের সাথে খারাপ আচরণ করা, এই কাজগুলিও তো তাহলে আরো আগেই নিষেধ হবে। এটা হলো আমাদের এই রজব মাসের আমাদের সবার যে বিষয়টা বুঝে আসা উচিত, যে এই মাসে এত গুরুত্বপূর্ণ আমল জিহাদ করা, এটাই নিষেধ। এটা নিষেধ হইলে এটার পারিপার্শ্বিকভাবে আরো আশপাশে যা আছে এগুলো তো নিষেধ হবে। তো এই হলো এই মাসটা নিষিদ্ধ, এই হুরুম নিষিদ্ধের অর্থ বললাম। পাশাপাশি এই মাসটা সম্মানিত। এই 4টা মাস এগুলো আল্লাহর কাছে বিশেষ সম্মানিত মাস। এই মাসগুলির সম্মান বজায় রাখা, এই মাসে কোনো ধরনের জুলুম না করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথাগুলি বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তো তোমরা এই মাসগুলিতে তোমরা কোনো ধরনের জুলুমে লিপ্ত হবে না, কোনো অন্যায় করবে না, তোমরা কোনো ধরনের ন্যায় নিষ্ঠা এগুলোর বাহিরে গিয়ে কোনো ধরনের আচরণ যেন তোমাদের থেকে বহিঃপ্রকাশ না করে। এই মাসগুলোতে বিশেষভাবে, এগুলিতে সবসময় নিষেধ, এই মাসগুলোতে তোমরা বিশেষভাবে এই ব্যাপারগুলি লক্ষ্য রাখবে। এই হলো আমরা এই কোরআনের আয়াত এবং এই আয়াতেরই হুবহু ব্যাখ্যায় যে হাদিসটা আছে, এই হাদিস এবং আয়াত নিয়ে আমরা একটু কথা বললাম, যেখানে রজব মাসের সম্মান এবং রজব মাসের করণীয় বর্জনীয় বিষয়ে কিছু কথা আমরা একসাথেই পেয়ে ফেলছি। এছাড়া রজব মাসের গুরুত্ব বোঝার জন্য আমরা আরেকটা হাদিস পাই, যেখান থেকে রজব মাস এর গুরুত্বটা একদম নাম ধরে এই পরিমাণ গুরুত্ব সেটা বুঝে আসে না, কিন্তু কত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারি আমরা। এই রজব মাসের যে পরের মাসের নাম, রজব মাসের পরের মাস হলো রমজান। আর রজবের যেই পরের মাস, সেই মাসের নাম কি? শাবান মাস। তো শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণ রোজা রাখতেন। কোন হাদিসে আছে বেশিরভাগ শাবান রোজা রাখতেন, পুরা এই মাস বেশিরভাগই।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে বেশিরভাগ কি পুরাটাই রোজা রাখতেন। তো মানে ওই মাসে রোজা রাখতেন না এমন দিন খুব কম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নই করে বসা হয়েছে যে আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? তাসুমু ফি শাবান মা তাসুমু ফি গায়রিহি, আপনি অন্য মাসে এত রোজা রাখেন না, শাবান মাসে আপনাকে সেই তুলনায় এত বেশি রোজা রাখতে দেখি, এটার কি কারণ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিলেন সেটা হলো যে শাবান মাসটা রোজা রেখে আমি এই মাসটাকে জিগিয়ে রাখি, এই মাসটা যেন চিপায় পড়ে না যায়। এই মাসটা আসলে চিপায় পড়ে গেছে, তো চিপায় যে পড়ে গেছে চিপায় যেন না থাকে, এটা যেন একটু এটার সমতা যেন থাকে, এই জন্য আমি রোজা রাখি। ব্যাপারটা হইল শাবান মাসের পরে একটা মাস আছে, শাবান মাসের পরের মাস কি নাম? খুব গুরুত্বপূর্ণ মাস। শাবান মাসের পরের মাসের নাম হইল রমজান, অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শাবান মাসের আগে আরেকটা মাস আছে, আগের মাসের নাম কি? রজব মাস, যে মাসে আমরা এখন আছি। তো শাবান মাসের পরে একটা মাস খুব গুরুত্বপূর্ণ, আর শাবান মাসের আগে একটা মাস রজব, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই অনেক গুরুত্বপূর্ণ দুইটা মাসের মাঝখানে পড়ছে শাবান। এই কারণে মানুষজনের এখানে একটু রেস্ট মানসিকতা আসতে পারে, এইবার একটু রেস্ট নেই। রজব মাসও খুব বেশি আমরা গুরুত্ব দিয়ে পালন করলাম, রমজান মাসটাও তো খুব গুরুত্ব পালন করতে হবে, তাইলে শাবান মাসে একটু রেস্ট নেই। শাবান মাসে একটু রেস্ট নেই, এই মানসিকতা লোকজনকে পেয়ে বসতে পারে। মানুষজন এই মাসে আমল কমায় দিতে পারে, এই মাসের মানুষজন একটু মানুষের মধ্যে অবহেলা দেখা দিতে পারে। এই অবহেলা যেন মানুষের মধ্যে দেখা না দিয়ে দেয়, এই জন্য আমি এই মাসে প্রচুর পরিমাণ রোজা রেখে এই মাসের কদরটাকে আমি জিয়ায় রাখি। তো এই শাবান মাসের ব্যাপারে আমরা যে বক্তব্যটা দিলাম, আপাত দৃষ্টিতে এই মনে হইতে পারে যে আমরা এই বক্তব্যটা মৌলিকভাবে শাবান মাসের গুরুত্ব ক্লিয়ারলি বুঝাচ্ছে, কিন্তু এটার ভিতর থেকে আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হলো রজব মাসটাও যে কত গুরুত্বপূর্ণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটার পরে একটা খুব গুরুত্বপূর্ণ মাস আছে, আর এটার আগেও একটা খুব গুরুত্বপূর্ণ মাস আছে, আর শাবান করে গেছে মাঝখানে চিপায়। তো শাবান মাঝখানে চিপায় করে গেছে, আগে পিছে খুব গুরুত্বপূর্ণ মাস। তো এই কথাগুলি খুব স্পষ্ট বার্তা দেয় আমাদেরকে যে রজব মাসটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই হলো রজব মাসের গুরুত্বের আরেকটা দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, লা ফারা ওয়ালা আতিরাতা। দুইটা ব্যাপারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থগিত করছেন। দুইটা জিনিস চলতো, এই দুইটা জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো এখন আর চলবে না। চলবে না কথাটা অত বেশি মিলে না, আমরা বলি ব্যাপারটা হলো দুইটা জিনিস মানুষজন করত, একটার নাম ফারা আর একটার নাম আকিরা। ফারন হইল আউয়ালুন নাতাজ, কোন পশুর প্রথম বাচ্চা হইলে ওই প্রথম বাচ্চাটা মূর্তির নামে উৎসর্গ করে দিতে হইত। মূর্তির নামে প্রথম বাচ্চাটারে জাহেলি যুগে মানুষজন দিয়ে দিত যে এটা প্রথম বাচ্চা, এটা আমাদের না, এটা দেবতার নামে, এটা আমরা এটা দুধ গ্রহণ করতে পারবো না, এটার গুস্ত খেতে পারবো না, এটা দিয়ে আমরা কোনো ধরনের বেনিফিট দিতে পারবো না। এই একটা রেওয়াজ ছিল। তো এই রেওয়াজটাকে নিষিদ্ধ করা হয়েছে। এখন এগুলি আর চলবে না ইসলাম আসার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আরেকটা বলছেন, সেটা হলো ওয়ালা আতিরাতা। আতিরা, এই আতিরার সময় আবার চলবে না বলা যায় না, কারণ আতিরা হইল রজব মাসে পশু জবাই করা হইতো। রজব মাসে যে পশু জবাই করা হইতো, ওটা মানুষজন যারা মূর্তি পূজা করতো ওরা মূর্তির জন্য করে ফেলতো। ভালো মানুষ ভালো উদ্দেশ্য করতে পারে। কুরবানির সময় আমরা যেমন পশু জবাই করি,
জিলহজ মাসের এই গুরুত্বের বিচারে রজব মাসের গুরুত্বের বিচারেও রজব মাসে পশু জবাই করা হইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বেশ ব্যাখ্যা সাপেক্ষ কথা, একটু কঠিন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতিরা নাই, আতিরা নাই এর অর্থ যদি হয় যে আতিরা নিষিদ্ধ, আতিরা চলবে না, এর অর্থ হইল বেশিরভাগ মানুষ তো রজব মাসে মূর্তির নামেই জবাই করতো, এই কারণে চলবে না। অনেক উলামায়ে কেরাম বলেন এটা আসলে ব্যাপারটা আশুরার মতো হইল। আশুরা এটা জরুরি রোজা ছিল, আশুরার রোজা রাখা এটা, এই রোজাটা জরুরি ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজা আসার পরে বলছেন যে আশুরার রোজা আগের গুরুত্ব হারিয়ে ফেলছে, আবশ্যকীয়তা হারিয়ে ফেলছে। এটা কিন্তু আবশ্যকীয় হারিয়ে ফেললেও আশুরা তার মর্যাদা হারায়নি, আশুরা তার মর্যাদা এখনো আছে, আশুরার রোজা রাখা এখনো সওয়াবের কাজ। তো অনেকে বলেন এই ব্যাপারটা রজব মাসের কুরবানির ব্যাপারটা ওরকম, জিলহজ মাসের যে কুরবানি সেটা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে রজব মাসের কুরবানি এখন আবশ্যকীয়তা হারিয়ে ফেলছে। এর মানে এটার গুরুত্ব রয়ে গেছে, এইটা অন্য যে কোনো সময়ে করার চেয়ে জিলহজের পরে অন্য মাসের চেয়ে এই সময়ে করাটা বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো সওয়াবের কাজ, এই ব্যাপারটা এখনো বহাল আছে। তো যাই হোক, এটার গুরুত্ব হারাক আর আবশ্যকীয়তা হারাক, এই মাসটা যে খুবই নামি দামি একটা মাস, এই মাসে এমন আমল আগে যুগ যুগ ধরে চলে আসছে, এই ব্যাপারটা অন্তত আমাদের সবার বুঝে আসে এইভাবে। এই হলো রজব মাসের আর একটা গুরুত্বপূর্ণ দিক। রজব মাসের করণীয় বর্জনীয় বিষয়ে আমরা প্রথম আয়াত এবং হাদিসের অধীনে বলে ফেলছি। এই মাসে যুদ্ধ নিষেধ, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, এগুলোর যে নিচের স্টেপগুলি, জুলুম করা এটা আয়াতে নিষেধ করা হয়েছে, লা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, মারামারি এগুলি তো বলা বাহুল্য যে এগুলি তো নিষিদ্ধ হবেই। যেখানে যুদ্ধই করা নিষেধ, সেখানে তো যুদ্ধের নিচের স্টেপগুলি, মারামারি বিদ্বেষ এগুলো নিষেধই। জুলুম করা যেখানে নিষেধ, সেখানে জুলুম করা, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষজনকে জেলের মধ্যে আবদ্ধ রাখা, এগুলো তো আগেই নিষেধ হবে। এই ব্যাপারগুলি কোরআনে কারিমে স্পষ্ট আছে। এছাড়া হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন যে হুজুর, আমি খুবই শক্তিশালী মানুষ, আমি খুব রোজা রাখতে চাই। কখন রোজা রাখবো? রোজা কখন রাখবো? আবার রমজান মাস আছে, রোজা রাখো। রমজান মাসের পরে রোজা আছে 6টায়, সেখানে রাখবা। আশুরার রোজা আছে, মাসের প্রতি 3 দিন রোজা আছে। তারপরে এই মুহররমের রোজা আছে, যে রোজাগুলি আছে ওগুলো রাখা তোমার গুরুত্বপূর্ণ রোজাগুলি। বলছেন হুজুর, ইনি উতিবু ফাওকা যালিকা, আমার ক্ষমতা এর চেয়ে বেশি রোজা রাখা। তো বারংবার এটা বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম মিনাল হুরুমি ওয়া আফতির। তাহলে এই 4টা বিশেষ মাস, যে এই মাসগুলি যখন আসবো তখন তুমি যত পারো রোজা রেখো। তার মানে রজব মাসে আমরা একটা করণীয় এখান থেকে দেখলাম, সেটা হলো রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা। এটা রিহার্সালও হয়, রমজান মাস চলেই আসতেছে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছিলেন বেশ কয়েকবার, 4বার। এর মধ্যে কোন কোন মাসে করেছিলেন, এটার মধ্যে একটা বক্তব্য, একটা উমরা নিয়ে বক্তব্য হইল কারো কারো যে রজব মাসে ছিল। তো এটা মতভেদপূর্ণ বক্তব্য। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা রজব মাসে উমরা করতেন, এই কথাটা খুবই প্রমাণিত কথা। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এটা সুন্নত। রমজান মাসে যাদের রজব মাসে যাদের সম্ভব হয় তারা উমরা করবেন। উমরা করা এটা এই মাসে করতে পারা, এটা সাহাবায়ে কেরামের সুন্নত। এছাড়া বিভিন্ন সূত্রে, এটা হাদিস কিনা সেটা নিয়ে বেশ কথাবার্তা আছে, এবং হাদিস না হওয়ার দিকটাই বেশি পরিধানযোগ্য। বাকি একটা দোয়া, এটা আমরা পড়ি, দোয়াটা পড়া যায়, কথাগুলি ভালো, সেটা এই মাস আসলে আমরা পড়ি, এটা বেশ করে পড়তে পারি। এই মাসের একটা করণীয়ের মধ্যে পড়ে, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা অনেকেই হয়তো জানি, খুবই প্রসিদ্ধ দোয়া। এটার অর্থ হলো, আল্লাহ আমাদের এই রজব মাস এবং এই শাবান মাস, এগুলোতে আমাদের মধ্যে বরকত দান করেন। আর তীরে যেহেতু নিয়ে আসছেন, রমজান একদম দেখাই দিতেছে, এখন আমাদেরকে রমজান মাসটা অবশ্যই আমাদেরকে পাইয়ে দিয়ে, রমজান মাসের আগেই যেন আমাদের মৃত্যু না হয়ে যায়, রমজান মাসকে আমাদের রমজান মাস পর্যন্ত অবশ্যই আমাদের পৌঁছাবে, এগুলো অর্থ।
আরবি পড়বেন, আরবি খুবই প্রসিদ্ধ, বিভিন্ন জায়গায় এগুলি লেখাই থাকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসের আরেকটা গুরুত্ব এবং সেই গুরুত্ব কেন্দ্রিক কিছু কথাবার্তা এগুলো এই মাসের শেষে আলোচিত হয় সাধারণত। এই মাসের অন্যতম একটা বিশেষ গুরুত্ব হলো এই মাসটা মেরাজের মাস। মেরাজের মাসের মধ্যে বিভিন্ন বক্তব্য আছে, এর মধ্যে সবচেয়ে সুপ্রসিদ্ধ বক্তব্য এটাই যে রজবে হয়েছে। সেই মেরাজ এবং মেরাজ সংক্রান্ত আরো কথাবার্তা, এগুলোর জন্য আলাদা সময় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মাসের গুরুত্বের মধ্যে এটাও পড়ে যে এই মাসে মেরাজ সংঘটিত হয়েছে। এই মোটামুটি এই মাস কেন্দ্রিক কথাবার্তা, এই মাস কেন্দ্রিক করণীয় বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাস থেকেই ইবাদত, আমল ইত্যাদিতে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। সামনের সময়গুলো 2-3 মাস সময়, এই সময়গুলো ইবাদতের ভরা মৌসুম। এই মৌসুমগুলোতে আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দা যেন হয়ে উঠতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনাদের কাছে বেশ কিছু দাওয়াতনামা এসেছে, এই কয়েকটা চিঠি আসছে, টানা 3টা চিঠি এখানে, টানা 3 দিন। আগামী সোমবার 22 তারিখ বাইতুল সালাম মাদ্রাসায় পাকড়ি প্রদান উপলক্ষে দোয়া মাহফিল। ভারত থেকে সৈয়দ মাওদুদ মাদানী রাহমাত বরকাতুহু উনি আসবেন। এরপরের দিন 23 জানুয়ারি ইসলাহি মাহফিল জান্নাতুল বাকি জামে মসজিদ, ওইখানে ওদের নরসিংদীর প্রসিদ্ধ মুখ, পরিচিত মুখ আল্লামা বশিরউদ্দিন রাহমাত বরকাতুহু উনি আসবেন। আর এরপরের দিন বুধবার আমাদের একদম আমরা সবচেয়ে বেশি হকদার যেটা আমাদের লাগোয়া হালিমা জাদিয়া মহিলা মাদ্রাসা প্রয়োগের খতমে বুখারী ও দোয়া মাহফিল। খতমে বুখারী খুবই গুরুত্বপূর্ণ দিক। কোরআনে কারিমের পরে পৃথিবীর সবচেয়ে বরকতপূর্ণ, সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে আলোচিত কিতাব বুখারী। বুখারী পড়ার পরে, খতম করার পরে, বুখারী পড়ে খতম করলে এই দোয়া কবুল হয়। এই সংক্রান্ত বহু দলিল আদিল্লাহ এগুলি রয়েছে। আমাদের সাধারণ মানুষজনের এত বিশাল কিতাব পড়ার ফুরসত হয় না, এই কারণে শুরুতে সবক ইফতেতাহ একদম যখন প্রথমে পড়া দেওয়া হয় তখন মাদ্রাসাগুলো একটা আয়োজন করে, আর শেষে একদম যখন শেষ করা হয় তখন আরেকটা আয়োজন হয়। শুরুতে শেষে যেন মানুষজন অন্তত শরীক হইতে পারে, তো তারই দ্বিতীয় পর্যায়ে এটা শুরুতে হয় এবং শেষে এই খতমে বুখারী সর্বশেষ সবক, এবং এটার মাধ্যমে বুখারী আনুষ্ঠানিকভাবে শেষ হয়। আর শেষ করার পরে দোয়া করা সেটার কবুল হয়। এই মর্মে বহু আল্লামায়ে কেরাম বুজুর্গানে দিনের কথাবার্তা আছেন। আমাদের হালিমা সাহেব মাদ্রাসায় আগামী বুধবারে মাদ্রাসার নতুন বিল্ডিং হইতেছে, মাদ্রাসার নির্মাণাধীন 8ম তলা, 8তলা আর কি, 8তলা ভবন হইতেছে। তো 8তলা ভবনের নিচতলায় এখানে বুখারী শরীফের সর্বশেষ যেই সবক পড়াবেন আমাদের সারা দেশের প্রসিদ্ধ মুখ মুফতি মুস্তাকুন নবী কাসেমী রাহমাত বরকাতুহু উনি আসবেন। সময় হলো বিকাল 3টা থেকে আসর পর্যন্ত। তো আমরা সেখানে বরকতপূর্ণ আয়োজন, সেখানে আমরা সর্বোচ্চ সংখ্যক লোক এখানে আমরা অংশগ্রহণ করে এই ফয়েজ এবং বারাকাত এটা আমরা অর্জন করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله سبحانه وتعالى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. وقال رسول الله صلى الله عليه وسلم نوراني أراه أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে দেখতে প্রায় রজব মাসের শেষ প্রান্তে চলে এসেছি, অর্থাৎ আর 1.5 মাসও বাকি নেই পবিত্র রমজান মাস আমাদের মধ্যে আসা। রজব মাসের আজকে 20 তারিখ। রজব একটা গুরুত্বপূর্ণ মাস। রজব মাস খুবই ফজিলতপূর্ণ একটা মাস। আশহুরে হুরুম, সম্মানিত মাসগুলির অন্তর্ভুক্ত। সম্মানিত মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন যে আমাকে রোজা রাখার কথা বলে দেন, কিভাবে রোজা রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা, যে রোজাগুলি আছে, রমজানের রোজা রাখবা, শাওয়ালের রোজা, বিশেষ গুরুত্বপূর্ণ রোজাগুলি রাখো। উনি বললেন যে আমাকে আরো বেশি বলেন, অনেক বেশি রোজা রাখতে পারবো, শারীরিক সক্ষমতা আমার অনেক বেশি, রোজা রাখার ব্যাপারে আরো বেশি করে রোজা রাখতে পারি, ওই ধরনের আদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম মিনাল হুরুমি ওয়া আফতির, যেই হারাম মাসগুলো আছে, সম্মানিত যে মাসগুলো আছে, সেই মাসগুলো আসলে তুমি যত পারো রোজা রাখতে রাখো। রোজা রাখবা, আবার যদি মনে করো যে তোমার এখন রোজা রাখতে এখন সমস্যা, তো ভাঙবা, আর যখনই সক্ষম হবে তখন রোজা রাখবা। তো এই হলো সম্মানিত মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আর 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো রজব। টানা 3টা, জিলহজ, জিলকাদ, জিলহজ, মুহররম, আর আরেকটা হলো রজব। রজব ও মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা মাস এবং শাবানের মাঝখানে যে রজব মাস, সেটা। তো রজব মাস এমনিতে গুরুত্বপূর্ণ মাস, আশহুরে হুরুম বা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। এই মাসে রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিসে বর্ণিত আছে। এবং
রজব মাসের ব্যাপারে, রজব মাসকে রজব, শাবান, রমজান তিনটা মাসকে আসার বা মুতাকাদ্দিমিন পূর্বসূরি উলামায়ে কেরামগণ এইভাবে ব্যক্ত করতেন যে রজব মাস যেটা, সেটা হলো বীজ বপনের মাস, আর শাবান মাস যেটা, সেই শাবান মাস হলো পানি সিঞ্চনের মাস, আর রমজান মাস যেটা, সেটা হলো ফসল উত্তোলনের মাস। যেই ব্যক্তি রজব মাসে বীজই বপন করলো না, তার শাবান মাসে পানি সিঞ্চনের কোনো প্রশ্ন আসতে পারে না, আর রমজান মাসের সুফল ভোগ করা তার জন্য দুর্ভোগ। তো এই কারণে রমজান মাস যেটা, সেই রমজান মাসের যে বরাকাত, এর যে গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য, এগুলো পরিপূর্ণ অর্জন করার জন্য পূর্ব প্রস্তুতি দরকার, এবং সেই পূর্ব প্রস্তুতিটা রজব মাস থেকেই শুরু করতে হয়। এবং রজব মাসের ব্যাপারে কিছু আমলের কথাও আছে, যেমন রোজার কথা আজকে আমরা বলব। এই হলো রজব মাস, ঢালাওভাবে এই মাসের কথা। আর আমাদের সমাজে রজব মাসকে আমরা আরেকটা কারণে চিনি। আজকে 20 তারিখ, আগামী বৃহস্পতিবার 26 তারিখ, ওই বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাতকে আমাদের দেশে বিশেষ গুরুত্বের সাথে এই রাত পালন করা হয় শবে মেরাজ বলে। মেরাজের রজনী, শবে মেরাজ বলে ওই রাতকে বিশেষ গুরুত্বের সাথে, আনুষ্ঠানিকতার সাথে পালন করা হয়। তো মেরাজ এই কারণে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মেরাজ নিয়ে কথা বলা এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। যদিও দুইটা ব্যাপার এখানে কাজ করে, একটা হলো মেরাজের তারিখ, আর একটা হলো এর আনুষ্ঠানিকতা। দুইটা বিচারের কোনোটাতেই ওই সময়ে মেরাজ, শবে মেরাজ পালন করা এটা বাঞ্ছনীয় না। তারপরেও সমাজের লোকজন এই সময়ই পালন করে, এই জন্য কথা আমরা এই টাইমটাই বলি। আর মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা মর্যাদা। নবুয়তের 1-1.5 বছর আগে, 1-1.5 বছর আগে বললাম এই কারণে, এই মেরাজ নিয়ে কখন সেটা হয়েছিল এই নিয়ে অনেক মত আছে, 36টার মতো মত। এতগুলো মত একসাথে ব্যক্ত করাটাও মুশকিল। মোট কথা মেরাজ হয়েছিল, এটা একটা বাস্তব কথা। কবে হয়েছিল সেটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না সেই সময়, সেই কারণে তারিখ নিয়ে তাদের মধ্যে খুব বেশি নির্দিষ্টকরণের যেই একটা ব্যাপার, সেটা পরিলক্ষিত হয় না। এই জন্য হাদিসের মধ্যে স্পষ্ট নাই। ইতিহাসের মধ্যে যে তারিখ বলা হয়, সেটা বলা হয় নবুয়তের 1 বছর আগে, 1.5 বছর আগে, অথবা নবুয়তের 6ষ্ঠ বছরে, এর মানে 4 বছর আগে। রবিউল আউয়ালে, রমজানে রবিউল আউয়ালের 27 তারিখ, রবিউল আউয়ালের 8 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ, রমজানের 15 তারিখ, 17 তারিখ, এবং যেই সময়টায় পালন করা হয় ওই অনেকগুলি মতের একটা এটাও যে রজবের 26 তারিখ পালন করা, অনেকগুলি মত আছে। এই যে মতগুলো আছে, এটার কোনো একটা রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর হয়েছিল। সফরের দুইটা দিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফরটা হয়েছিল, কখন হয়েছিল সেটা নিয়ে আমরা বললাম, অনেক মতানৈক্য, এখানে অনেকগুলি বক্তব্য আছে যে কোন সময়টায় হয়েছিল। বাকি সফরটা হয়েছিল, এটা 2 ধরনের সফর। একটা সফরের নাম হলো ইসরা, আর একটা সফরের নাম হলো মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রাতে 2টা সফর হয়েছিল, একটার নাম ইসরা আর একটার নাম মেরাজ। ইসরা এর অর্থ হলো নৈশ ভ্রমণ,
রাতের সফর। আর ইসরা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর বলতে হাতিমে কাবা থেকে অথবা উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর হয়েছিল সেটাকে বলা হয় ইসরা। সফরের আরেকটা দিক আছে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ পর্যন্ত আরেকটা সফর, ওইটাকে বলা হয় মেরাজ। এই মোট দুইটা সফর। তো একই তো ঘটনা, একই রাতে একই সময়ে দুইটা হইত, তারপরেও দুইটা নাম দেওয়ার একটা বিশেষ হিকমত আছে। একটা ইসরা সফরের অর্ধেক, যেটা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ওটার নাম হলো ইসরা। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে যেটা, ওটার নাম মেরাজ। দুইটা নামের একটা বিশেষ কারণও আছে, সেটা হলো ইসরা যেটা, এটা কোরআনে কারীমের দ্বারা প্রমাণিত, আর মেরাজের ঘটনা এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। টাটকা হাদিস বুখারী মুসলিম সহ সব ধরনের কিতাবেই আছে। তারপরেও হাদিস যত টাটকাই হোক, কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করতেন, এটা ঠিক না, স্বপ্নে ওগুলো দেখতেন। এই কথাটা কেউ বললে সে অনেক বড় অপরাধ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় মুআজিজাকে অস্বীকার করলো। সবই ঠিক আছে, কিন্তু এই লোক কাফের হবে না, কারণ সে কোরআনের কোন আয়াত অস্বীকার করছে না। এই হলো মেরাজ। আর ইসরা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। শুধু তো কোরআনের আয়াত দ্বারা বলতে একদম কোরআনে আপাদমস্তক একটা সূরাই আছে, সূরার নাম সূরাতুল ইসরা। তো এই হলো পার্থক্য, দুইটা সফরের দুইটা অংশ। উম্মে হানির ঘর বা ওই ঘর থেকে হাতিমে কাবা বা ওখান থেকে একদম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে সফরটা, এটার নাম হলো ইসরা। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে যে গমন, সেই সফরের নাম হলো মেরাজ। তো ইসরা এবং মেরাজ হয়েছিল ওই রাত্রে। অনেক বড় ঘটনা, সেই ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া একটু মুশকিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমুচ্ছিলেন, ওই সময় হযরত জিবরাইল বুরাক নিয়ে হাজির হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঘর, সেই ঘরের উপরের ছাদ ভেদ করে ভিতরে ঢুকলেন। ঢুকে উনাকে নিয়ে গেলেন, নেওয়ার পরে হাতিমে কাবার কাছে নিলেন। ওখান থেকে জমজমের কাছে, জমজমের পানি দিয়ে উনার বক্ষ বিদীর্ণ করে ওটা পরিষ্কার করা হলো, ধোয়া হলো। এরপরে যাত্রা শুরু, মাঝে মাঝে যাত্রা বিরতি। যাত্রা বিরতির প্রথম স্টেপ হলো ইয়াসরিব, অর্থাৎ মদিনা। ওটার আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে যাত্রা বিরতি। জিবরাইল বললেন, এটা এমন জায়গা যেখানে আপনাকে হিজরত করে আসতে হবে। ওখানে অবতরণ করলেন, করে 2 রাকাত নামাজ পড়লেন। আবার যাত্রা শুরু, তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে বললেন যে এইটা মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন। ওখানে নেমে 2 রাকাত নামাজ পড়লেন। ওখান থেকে তারপরে গেলেন বেথেলহাম, বাইতুল লাহাম, বললেন যে এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ওখানে নামাজ পড়লেন 2 রাকাত। ওরকম নবীদের বিভিন্ন স্মৃতি বিজড়িত এলাকা, ওগুলো দেখিয়ে তারপরে বাইতুল মুকাদ্দাসে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওখানে ওনার সাথে সব নবীদের সাক্ষাৎ ঘটানো হইল। ওই নবীদেরকে ইমামতি করলেন উনি। ইমামতির পরে ইসরার সফর শেষ। এরপরে সিঁড়ি বেয়ে ঊর্ধ্ব আকাশে মেরাজের সফর শুরু। মেরাজ মানে হলো সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে অর্থ আর কি, মেরাজের অর্থই হলো সিঁড়ি, উপরে উঠার যন্ত্র, লিফট, সিঁড়ি দিকেই বলেন আপনারা। তো এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উপরে উঠলেন। বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা রেখেছেন, ওই নবীদের সাথে সাক্ষাৎ ঘটল। প্রথম আসমানে ইব্রাহিম, আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম।
ওইভাবে নবীদের সাথে সাক্ষাৎ ঘটলো। সাক্ষাৎ ঘটার পরে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ যেখান পর্যন্ত যেতে পারেন জিবরাইল আলাইহিস সালাম ওখানের পরে একা ছাড়লেন, বলে দিলেন কিভাবে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ ঘটলো। আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটলো। কোরআনে কারীমের মধ্যে ইঙ্গিত আছে যেটা দ্বারা এই ঘটনা হয়তো উদ্দেশ্য। সুম্মা দানা ফাতাদাল্লা, একদম কাছে চলে আসলেন। ফাকানা কামা কাউসাইনি আও আদনা, এই যে তীর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করলে ওই ধনুক এটা বাঁকা করে তারপরে একটা সোজা রশি বা কিছু একটা বাঁধে। তো ওই তীরের ওই মাথা আর রশি এর মাঝখানে যেটুকু জায়গা, এতটুকু পর্যন্ত, এইটুকু শুধু পার্থক্য ছিল, এত কাছে চলে গিয়েছিলেন আল্লাহ তাআলা। তো এইটা কোরআনে কারীমের এই আয়াত দ্বারা ওই ঘটনা ইঙ্গিত, ওটা স্পষ্ট না। এরপরে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা ওনার যে গোলাম, ওনার যে বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বান্দার কাছে যা বলার তা বললেন, যা বলার তা বললেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, মেরাজের ঘটনা, সেটা তো আমরা সচরাচর পড়েই থাকি, সব জায়গায় পাই। সেই ঘটনা থেকে কি শিক্ষাটা, সেটা হলো আমাদের উদ্দেশ্য। আমরা দুইটা ব্যাপার এখানে বলবো বিশেষ করে। একটা হলো মেরাজ, যেটা হলো ওই মেরাজের শিক্ষা কি সেটা, আর আরেকটা ঘটনা বলবো, আরেকটা ব্যাপার আমরা তুলে ধরবো, এটা একটু বিস্তারিত। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হলো, ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়ার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখিয়েছেন। এক জায়গায় যাওয়ার পরে দেখলেন যে এই করুণ অবস্থা, এইভাবে একদল লোককে পেটানো হচ্ছে। আরেক জায়গায় গিয়ে দেখলেন একদল লোককে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের জিনিস উনি অবলোকন করলেন। তো অবলোকন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন যে এরা কারা, ওরা কারা, এই শাস্তি দিচ্ছে, এটা কি কারণে, এরা এই করুণ অবস্থায় আছে, সেটার নেপথ্যে কারণ কি, ওই ধরনের প্রশ্ন করছে। প্রশ্নগুলোর উত্তর জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন। সেইগুলো নিয়ে আমরা আলাদাভাবে কথা বলার চেষ্টা করব। সেটা হলো কোন পাপে, অনেকগুলি অপরাধ আছে একদম, এগুলো মারাত্মক অপরাধ, যেই অপরাধগুলির শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখানো হয়েছে, যেন উনি এসে উম্মতকে বলতে পারেন যে এটা করলে এই অবস্থানে দেখে এসেছি, এই পরিণতি বরণ করতে হয়। এই ধরনের অপরাধগুলো, যেগুলোর এই করুণ পরিণতি, সেটা আমরা বলবো। তার আগে আমরা আজকে শিক্ষাটা বলার চেষ্টা করি। মেরাজের শিক্ষা, ওখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসলেন সেটা। তিনটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা উপহার দেওয়া হলো মেরাজে। তিনটা উপহার দেওয়া হলো। একটা হলো উতিতু আস-সালাওয়াতুল খামস, আমাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত, এটার পিছনে কাহিনী আপনারা জানেন। 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামের সাথে বারংবারের সাক্ষাৎ এবং উপর্যুপরি ওনাকে আবার পাঠানো, ওগুলোর মাধ্যমে আপনারা শুনেছেন বিস্তারিত বড় ঘটনা। 5-এ এসে ঠেকলো। 5-এ আসার পরেও শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনার উম্মতের যেই লোকগুলি, আমি এখানে শুধু সংখ্যা কমিয়েছি, শুধু সংখ্যাটা, নিছক সংখ্যাটা 5-এ এসেছে। তাছাড়া এই 5 ওয়াক্ত নামাজ যেটা, ওটা আপনার উম্মতের যেই মানুষেরা এই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে তারা আদায় করবে, ওই যে 50 দিয়েছিলাম আমি সওয়াব দেওয়ার বেলায়, সেই 50 দিব। তো এই হলো 5 ওয়াক্ত নামাজ, এটা দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে অন্যান্য নামাজ ছিল, তাহাজ্জুদ নামাজ যেটা, সেটা ফরজ ছিল, ওটা পড়তেন, নফল নামাজ ইত্যাদি ছিল। আমরা একটু আগেও বললাম, পথে পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েই গেছেন। তো অন্যান্য নামাজ ছিল, কি 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ অবধারিত, সেটা ওই মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তো উপহার, তো উপহার বোঝার জন্য আসলে এই ছোট্ট পরিসরে নামাজের ফজিলত বলাটা একটু কষ্টসাধ্য। নামাজের ফজিলত যেটা, সেটা জানলে আপনারা উপহার বুঝবেন। এখন নাইলে আবার এটাকে অনেকটা বোঝা মনে হইতে পারে, ওটা আসলে উপহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে তোমরা কি মনে করো তোমাদের এই বাড়ির পাশে একটা দুধের নহর, এই দুধের নহরে একটা লোক একটু পর পর দৈনিক 5 বার গিয়ে ওই দুধের নহরে ডুব দিয়ে আসে, ওর শরীরে কোনো নোংরামি থাকতে পারে? কি মনে হয় তোমাদের? সাহাবারা বলেন না, ওর মতো পরিচ্ছন্ন লোক তো আর হইতেই পারে না। বা তিলকা আমসিলাতুস সালাওয়াতিল খামসা, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ এটা যে আদায় করবে আল্লাহ তাআলা তার মধ্যে কোনো কলুষতা রাখবেন না। মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা কানা আহফাজা লিমা সিওয়া। এই 5 ওয়াক্ত নামাজ যেটা, এটা সংরক্ষণ যে করবে, দ্বীনের অন্যান্য যত বিষয়াদি আছে ওগুলোর সংরক্ষণ করাটা তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো এই হলো নামাজ। নামাজের ব্যাপারে অনেক কথা আপনারা শুনেন। সেই নামাজ দেওয়া হয়েছে এই রাতে। আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষাংশ। সূরা বাকারার শেষাংশ দেওয়া হয়েছে, মানে শেষ 2 আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে সূরার শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যে অংশটা, এটা আল্লাহর যে আরশ, সেই আরশের নিচ থেকে গিফট হিসাবে দেওয়া হয়েছে আমাকে। তোমরা নিজে শিখো, তোমাদের নারীদের শিখাও, তোমাদের বাচ্চাদের শিখাও। এই যে সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা তোমরাও শিখো, তোমাদের ঘরের যে নারীরা আছে তাদেরকে শিখাও, এবং তোমরা তোমাদের বাচ্চা যারা আছে তাদেরকেও শিক্ষা দেও। কারণ এটা মান কারাআহুমা লাইলাতান, যেই ব্যক্তি এই 2টা আয়াত কোন রাতে পড়বে, কাফাতাহু, নিশ্চিন্ত, এই রাতে আর তার কোনো টেনশন নাই, এই 2 আয়াতই তার জন্য যথেষ্ট। তো এই হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে এই মেরাজের রাতে। আরেকটা দেওয়া হয়েছে, আরেকটা ঘোষণা, সুসংবাদ দেওয়া হয়েছে যে মানুষ খুব টেনশনে থাকবে যে আমার ভবিষ্যৎ কি হবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব, সাধ্যমতো তো আল্লাহর ইবাদত করার চেষ্টা করতেছি, কোন জায়গায় ত্রুটি হয়ে যায়, কোন জায়গায় কি করে ফেলি, আল্লাহ তাআলা কোন জায়গায় ধরে বসেন। সাধ্যমতো যে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর কথা মান্য করবে, সাধ্যের পুরোটা দিয়ে আল্লাহর কথা মানার পরে তার আর টেনশনের দরকার নাই। যেই ব্যক্তি মান লাম ইউশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে যেই ব্যক্তি সাক্ষাৎ করবে, মান লাকিয়াল্লাহ, এই অবস্থায় যে আল্লাহর সাথে আর কারোর সাথে আর কাউকে আল্লাহর সাথে শরীক করেনি, শিরিক মুক্ত ভাবে যদি সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এই যে সার্টিফিকেটটা, ওইটা দেওয়া হয়েছে মেরাজের রাতে। তো এই 3টা জিনিস দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে। তো শিরিক না করা, এই ব্যাপারে আমাদের গুরুত্বের সাথে, শিরিক অনেক ক্ষেত্রেই শিরিক হয়ে যেতে পারে। শিরিকের যে প্রকারগুলো, সেগুলো নিয়ে অনেকে দুঃখ করে বলেন যে আমাদের মুসলমানরা তারা নাওয়াকিজুল উযু করে, ওযু ভঙ্গের কারণ অনর বড়র তাদের মুখস্থ আছে, কি করলে ওযু ভেঙে যায়, এই কারণে ওযু ভাঙলেই টের পেয়ে যায় যে ওযু করে আসে, কিন্তু নাওয়াকিজুল ঈমান করে না। ঈমান ভাঙার কারণে এদের খবর নাই, এই কারণে কোন দিক দিয়ে ঈমান যাইতেছে খবর নেই। তো এই কারণে শিরিক না করা, শিরিকের প্রকার নিয়ে আমরা অনেক সময় কথা বলেছি, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব। তো শিরিক যেন না হয়, এই শিরিক না করা, এই দিকে লক্ষ্য রাখা, এটা হলো মেরাজের একটা অন্যতম শিক্ষা। নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো, সেটা আরেকটা শিক্ষা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। এই কোরআনের যে পৃষ্ঠা আছে এর অর্ধেক পৃষ্ঠা, খুব বেশি ভেজালের কিছু না, আমাদের অনেকেরই মুখস্থ নাই নিশ্চিত, এই কারণে আমরা অবশ্যই এই 2 আয়াত মুখস্থ করে ফেলবো। এই 2 আয়াতের ফজিলতের ব্যাপারটা এটা আমরা বললাম, এবং মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের ব্যাপারে এই কথা বলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই পর্যন্ত যা বললাম এই কথাগুলি আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটা যেটা আমরা বললাম আপনারা বুঝে গেছেন ইতিমধ্যেই, সব বছরই আমরা বলি যে মেরাজের যে রজনী, এই রজনীতে আসলে দেখলেনি আমরা বললাম অনেক মত, কখন মেরাজ হয়েছিল। একটা জিনিস যদি এমন হয় যে এটা খুব ভালোভাবে পালন করার মতো জিনিস হয়, তাহলে তো পালন করতেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবিঈনরা ওনারা পালন করতেন। একটা জিনিস যদি সবাই পালন করে, ওটার তারিখ নিয়ে তো কোনো ধোঁয়াশা থাকবে না। তারিখ নিয়ে ধোঁয়াশা থাকা, এটাই বড় প্রমাণ যে এখানে পালন করার কিছু নেই। এই কারণে মেরাজের রাতে এটা করা ওটা করা, ওই ধরনের কিচ্ছু নাই। এগুলিকে যদি কেউ ঢালাওভাবে প্রতি বছর ওরকম পালন করার চেষ্টা করেন, এগুলি আর বিদআতের অন্তর্ভুক্ত।
এই কারণে মেরাজ নিয়ে আমরা যতটুকু বললাম এইটুকুই, এই শিক্ষাগুলি আমরা গ্রহণের চেষ্টা করব। ওই রজনী পালন করা, কিছু করা, এত রাকাত নামাজ পড়া, এই কাজ করা, ওগুলি সবগুলি যদি কেউ করেন এগুলি বিদআতের অন্তর্ভুক্ত, এগুলি কেউ করবো না আমরা। কারণ এই মেরাজ যেটা, সেটা পালন করাটা কারোর থেকেই প্রমাণিত না, সাহাবা তাবী কারোর মাধ্যমেই না, এমনকি তারিখটাই তো ঠিক নাই। এই কারণে আমরা এই রাত পালন না করে, বিশেষ কোনো ইবাদতে মগ্ন না হয়ে এই যে শিক্ষাগুলো, ওগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দাওয়াত নামায় এসেছে আমাদের একটা, আমাদের এই পরিচিত পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা, হালিমা তাজিয়া মহিলা মাদ্রাসা, খতমে বুখারী ও দোয়া মাহফিল, খতমে বুখারীর আয়োজন, অর্থাৎ হাদিসের কিতাবের সর্বোচ্চ কিতাব যেটা, এটার পাঠদান ওই দিন শেষ হবে। বছরব্যাপী পাঠদান হয়, সর্বশেষ যেই সবকটা ওটাকে একটু ঘটা করে আনুষ্ঠানিকতার সাথে পাঠ দেওয়া হয়, ওটাকে খতমে বুখারী বলে। সেই খতমে বুখারীর আয়োজন, সাথে এই কিতাব খতম করে দোয়া করলে কবুল হওয়ার ব্যাপারগুলো আছে, এই কারণে দোয়া মাহফিল। আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে, আপনারা উপস্থিত হবেন আগামী বৃহস্পতিবার বিকাল 3টা থেকে, 11 মার্চ আগামী বৃহস্পতিবার 3টা থেকে শুরু হয়ে এই রাতে এশার নাগাদ হয়তো শেষ হয়, মানে আপনাদের সবে মেরাজ ওখানেই পালন হবে আর কি। তো এই সেই ওই দিনেই বৃহস্পতিবারই 26শে রজব দিবাগত রাত বিকাল 3টা থেকে এখানে আমন্ত্রিত বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বরকাতুহুম, মহাপরিচালক দারুল উলুম সুধন্যপুর মাদ্রাসা কুমিল্লা, এছাড়াও স্থানীয় অনেকেই থাকবেন। আমরা যথাসাধ্য এখানে শরীক হওয়ার চেষ্টা করব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. وقال رسول الله صلى الله عليه وسلم: الغيبة ذكرك أخاك بما يكره، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রজব মাসের আজকে 27 তারিখ। গতকাল রাত শবে মেরাজ হিসাবে পরিচিত একটি রাত ছিল এবং শবে মেরাজ পরবর্তী দিন 27শে রজব হলো আজকের এই দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি বিশেষ মুআজিজা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। মেরাজের ঘটনা সংঘটিত হওয়ার কবে হয়েছিল এই নিয়ে যেই কয়টা মত আছে, এর মধ্যে একটি মত ছিল 27শে রজব। 27শে রজব যে রাত, সেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। বেশ কয়েকটা মতের মধ্যে এটিও একটি মত। এবং আমাদের সমাজে বিশেষ করে মেরাজ নিয়ে যেই কয়টি মত, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মত হিসাবে এটাকেই গ্রহণ করা হয় এবং অনেকেই ঘটা করে সবে মেরাজও পালন করেন এই তারিখে। এই প্রেক্ষিতে গত জুমায়ও আমরা মেরাজ নিয়ে কথা বলেছিলাম এবং মেরাজ কেন্দ্রিক আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, সেগুলো আজকে আমরা আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, সেই মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জিনিস দেওয়া হয়েছে, কিছু জিনিস দেখানো হয়েছে। কি কি দেওয়া হয়েছে ওনাকে, এই বিষয়গুলো নিয়ে কথা আমরা গত জুমায় বলেছি। সেই মতে আমরা উল্লেখ করেছিলাম 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, সূরা বাকারার শেষ 2 আয়াত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওটার ফজিলত আমরা গত জুমায়ও বলেছি, সেটা দেওয়া হয়েছে। এবং শিরক মুক্ত ভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারলে জান্নাতে যাওয়ার সুসংবাদ, এই সুসংবাদটাও দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলি দেওয়া হয়েছে। বেশ কিছু জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে মেরাজের রজনীতে। এর মধ্যে বেশিরভাগই বিভিন্ন অপরাধের শাস্তি ওনাকে দেখানো হয়েছে এবং কিছু ভালো কাজের যে শুভ পরিণাম, সেটাও দেখানো হয়েছে। তো ব্যাপক আকারে যেটা দেখানো হয়েছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে অনেকগুলি অপরাধের শাস্তি দেখানো হয়েছে। কুদরতিভাবে আল্লাহ তাআলা আলমে বরজখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চিত্রায়ন করেছেন যে উনি দেখলেন এক মানুষের সাথে এই আচরণ করা হচ্ছে। পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করলেন জিবরাইলকে যে এই লোকের কি সমস্যা, তার এই করুণ অবস্থা কেন? কুদরতিভাবে আল্লাহ তাআলা এটা দেখাইয়া দিচ্ছেন এবং জিবরাইল আলাইহিস সালাম উত্তর প্রদান করেছেন যে এই লোকটা এই সমস্যাবর্ত, এই অপরাধ সে করেছে, এই কারণে তার আজকে এই কঠিন দশা। তো অপরাধ তো অনেক আছে, খারাপ কাজের কোনো শেষ নাই, অনেক খারাপ কাজই আছে। যেহেতু মেরাজের যে সময় একটা আমাদের সমাজে, এই মেরাজের সময়টা আসছে, মেরাজ নিয়ে আমরা কথাও বলেছি। এই কারণে ওই মেরাজের রজনীতে যেই খারাপ কাজগুলোর চিত্রায়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হয়েছে,
ওই খারাপ কাজগুলোর কথাই আমরা আজকে একটু বিশেষভাবে আলোচনা করব। খারাপ কাজের বিরুদ্ধে অনেক অনেক ধরনের খারাপ কাজ হইতে পারে, সবগুলি খারাপ কাজই পরিত্যাজ্য। মন্দ কাজ যা আছে ওগুলি সবই বাদ দিতে হবে। প্রকাশ্য মন্দ, অপ্রকাশ্য মন্দ সবই বর্জনীয়। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। দৃশ্যমান হোক আর অদৃশ্য হোক, দৃশ্যমান অদৃশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য, যাবতীয় অহেতুক কাজ, ফাওয়াহিশ নোংরামি, খারাপ কাজ, এগুলি তোমরা বর্জন করো। যত খারাপ কাজ আছে সবই তোমরা বর্জন করো। মানুষ এগুলো দেখুক বা না দেখুক, এই খারাপ কাজটা মানুষ দেখে ফেলবে এই কারণে বর্জন করবা, শুধু এইটা না, আল্লাহর নিষেধাজ্ঞা আছে এই কারণে মানুষ যদি নাও জানে তবু সেই পাপাচারটাও তুমি বর্জন করো। পাপ কাজ তো সবই ছাড়তে হবে। বাকি বিশেষভাবে আজকে আমরা মেরাজ কেন্দ্রিক যেহেতু কথা, এই কারণে মেরাজের রাতে যেই অপরাধের শাস্তিগুলো তুলে ধরা হয়েছে সেগুলো শুধু মেনশন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাজনীতিতে দেখলেন, উনাকে দেখানো হয়েছে কুদরতিভাবে যে কিছু মানুষ, এদের মাথায় বোঝা দেওয়া হচ্ছে, এই বোঝাগুলো তুলতে পারতেছে না এরা, তাদের মাথায় বোঝা দেওয়া হচ্ছে একের পর এক, এটার মধ্যে শুধু লোড করাই হইতেছে, এই লোড এই রূপে নিতে পারতেছে না এরা, তথাপিও থেমে নাই, এই লোড করেই যাচ্ছে। তার জঘন্য অবস্থা, তারপরেও তাকে বলতে যে এটা তুই লোক আনবে। এই বেগতিক অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকের সাথে এই আচরণ কেন করা হচ্ছে, তাকে সাধ্যাধিক বোঝা কেন চাপিয়ে দিয়ে বাধ্য করা হচ্ছে যে ওটা তুই তোর কাঁধে ল, এটা কেন করা হচ্ছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হলো যে এই যে লোক, এরা দুনিয়াতে আমানতের খেয়ানত করত, আমানত রক্ষা করত না, মানুষের কাছ থেকে দায়িত্ব চেয়ে নিত, আমাকে এটার যোগ্য, আমি প্রার্থীটা, আমাকে তোমরা নির্বাচিত করো, আমি এটার যোগ্য, আমাকে তোমরা এই দায়িত্ব দেও, ওগুলো চেয়ে চেয়ে দায়িত্ব নিত আর দায়িত্বে অবহেলা করত। মানুষের আমানতগুলি সে নিজের কাঁধে নিত আর সেই আমানত যেটা নিত, যেই দায়িত্বটা, সেই দায়িত্ব সে আদায় করত না। তো এই দায়িত্ব অবহেলা করত, আবার এগুলো চাইত। মানুষের দায়িত্ব অবহেলা করে সেই দায়িত্বগুলো চেয়ে চেয়ে নিত আর এই দায়িত্বের তার কোনো খেয়াল ছিল না। এই কারণে এই লোকগুলির আজকে এই অবস্থা। এদের উপরে দায়িত্ব নেওয়ার শখ ছিল, তো এই কারণে এখন এদের দায়িত্ব দেওয়া হয়ে গেছে। ইচ্ছা মতো যত লোড যা নিতে থাকো আর তুমি এগুলি তুলতে থাকো। এই হলো এই লোকগুলির অবস্থা। আর একদল লোককে দেখলেন, এদের দেখলেন যে এদের মুখের অবস্থা খুব জঘন্য, ঠোঁট মোট এগুলি লম্বা হয়ে রয়েছে, এরপরে জ্বলন্ত অঙ্গার, আগুনের পাথর, এই আগুনের পাথর ওটা ওদের মুখ দিয়ে প্রবেশ করানো হচ্ছে। আবার এই মুখ দিয়ে আগুনের ওগুলো যাওয়ার কারণে মুখের অবস্থা বিচিকিচ্ছি হয়ে গেল, ওটা মুখ দিয়ে ঢুকে আবার পিছনের রাস্তা দিয়ে বের হয়, ওটাকে আবার পুনরাবৃত্তি করা হয়, ওই বারবার মুখ দিয়ে ঢুকানো হয় আর পেছনের রাস্তা দিয়ে বের করা হয়। এই আগুন খাওয়ানো হচ্ছে, আবার এই আগুনই বের করা হচ্ছে। তো এক জঘন্য অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কারা, এদের এই মারাত্মক অবস্থা কেন, এইভাবে এই লোকগুলোকে শাস্তি দেওয়া হইতেছে, ব্যাপার কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই লোকগুলি, এরা দুনিয়াতে এতিমের মাল খেয়ে ফেলত, দুনিয়াতে এরা এতিমের মাল ভক্ষণ করত, এতিমের মাল আত্মসাৎ করত। তো এতিমের মাল আত্মসাৎ করলে কোরআনে কারিমে বলা আছে, যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা,
এতিমদের সম্পদ যারা আত্মসাৎ করে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এই এতিমের মাল তো এরা বাধ্যত খাচ্ছে, কিন্তু বাস্তবে এরা এদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। কোরআনে কারিমে বলা আছে যারা এতিমের মাল খাচ্ছে এরা বাস্তবে তাদের পেটে আগুন ঢুকাচ্ছে। তো এই হলো আগুনের শাস্তি, জ্বলন্ত অঙ্গার তাদের ভিতর দিয়ে উপর মুখ দিয়ে ঢুকানো হচ্ছে, আবার পেছনের রাস্তা দিয়ে বের করা হচ্ছে। এতিমের মাল খেয়ে ফেলা আমাদের সমাজের একটা বড় মহামারী। এতিমের মাল বিশেষ করে দায়িত্বশীলদের মধ্যে যদি ছোট নাবালক বাচ্চা কাচ্চা থাকে, শরীয়তে মাসআলা আছে আপনারা জানেন, কোন লোক মারা গেলে সেই লোকের একাধিক সন্তান ছিল, বৃদ্ধ লোক, এই লোকের সহায় সম্পত্তি আছে, এই বৃদ্ধ লোকের অনেক সন্তান আছে, বেশ কয়েকজন সন্তান, ওই সন্তানদেরও বিবাহ শাদী হইতে, বাচ্চা কাচ্চা হইতে, এর মধ্যে কোন এক সন্তান মারা গেল, ওই লোক বেঁচে আছে এখন, এই লোকের সন্তানদের বিয়ে শাদী হইতে, কোন এক সন্তানই মারা গেছে বিয়ের পরে, ওই লোকের বাচ্চা কাচ্চা আছে, অর্থাৎ এই নাবালক বাচ্চার দাদা আছে, বাবা মারা গেছে, নাবালক বাচ্চার বাবা মারা গেছে, দাদা আছে। শরীয়তের মাসআলা হইল যে ওই বৃদ্ধ লোক যার সহায় সম্পত্তি এখনো আছে, সে জীবিত আছে, বাটবাটোয়ারা হয় নাই, ওই লোক যখন মারা যাবে তখন তার সন্তানরা সম্পদ পাবে, তার যে নাবালক নাতি ওরা কিচ্ছু পাবে না। এই হলো শরীয়তের মাসআলা। বোঝার চেষ্টা করবেন কি বলছি। কোন লোকের সন্তান মারা গেছে, নাতি আছে, ওই লোক যখন মারা যাবে তখন তার সন্তান যারা আছে, 4 ছেলে থাকলে 1 ছেলে মারা গেছিল, ওই যে মারা গেছে তার সন্তান আছে, তাহলে 3 সন্তান, 3 ছেলে শুধু সম্পদ পাবে, ওই যেই ছেলের নাতি আছে ওরা কিচ্ছু পাবে না। এই হলো শরীয়তের মাসআলা। কেন শরীয়তের এই মাসআলা সেটা বুঝে নেবেন। শরীয়তের যে মাসআলা বললাম, মাসআলাটা বুঝছেন আপনারা? মাসআলা হইল যদি ওই বৃদ্ধ লোক মারা যাওয়ার পরে তার 3 সন্তান, উদাহরণস্বরূপ 4 সন্তান ছিল, 3 সন্তান সম্পদ পাবে, যেই সন্তান মারা গেছে সে কিছু পাবে না, তার যে সন্তানরা আছে নাতিরা এরাও কিছু পাবে না। এই হলো মাসআলা। এবার বুঝুন কেন এই মাসআলা, কেন এই মাসআলা সেটা বুঝার জন্য আরেক মাসআলা বলি। সেটা হলো কোন মানুষ মারা গেলে অটোমেটিক যারা সম্পদ পাবে, কেউ মারা গেলে অটোমেটিক যারা সম্পদ পাবে, অটোমেটিক সম্পদ কারা পায়? তার সন্তানরা পায়, স্ত্রী পায়, এই লোকগুলি এরা অটোমেটিক পায়, এরা হকদার। হকদার কাউকে কিছু দিয়ে দেওয়া যায় না। তুমি মারা গেলে তোমার সম্পদ শরীরভাবে যারা পাবে এদের কাউকে তুমি কিছু দিয়ে দিতে পারবা না, তা আমার অমুক সন্তানকে আমার সম্পদের এই অংশ দিয়ে যাই, ওটা করা যাবে না, ওটা অবৈধ। দিয়ে দেওয়া যাবে এমন লোককে যে তোমার সম্পদের কোনো ভাগ পাবে না। কেউ যদি মনে চায় যে আমার সম্পদের একটা অংশ কাউকে দিয়ে যাব, তাহলে দিয়ে যেতে হবে এমন কাউকে যে তোমার সম্পদ পাবে না। যারা তোমার সম্পদ পাবে তাদের কাউকে কিছু দেওয়া যাবে না, এটা শরীরভাবে নিষিদ্ধ। অর্থাৎ একাধিক সন্তান থাকলে কোন সন্তানকে যে এই সন্তানকে এটা দিয়ে যায়, এটা করা নিষেধ। 2 দিয়ে 4 মিলিয়ে দেখুন, আগে মাসআলা বললাম 4 সন্তান, এর মধ্যে 3 সন্তান পাবে, আর 1 সন্তানের সিরিয়ালের ও তো মারা গেছে, ও পাবে না, ওর সন্তানেরাও পাবে না। পরে মাসআলা বললাম অটোমেটিক যারা পাইতো এদের কাউকে কিছু এক্সট্রা দিয়ে দেওয়া যায় না। তো শরীয়তে বাচ্চা কাচ্চা পিচ্চি যেগুলো, ওগুলোকে এক্সট্রা কিছু দিয়ে দেওয়ার জন্য এদেরকে আগে সম্পদ থেকে বঞ্চিত করতে। সম্পদ থেকে এরা বঞ্চিত না করলে এরা তো আলাদা মহব্বত দেখানো যাবে না এদের প্রতি। যদি এদেরকে আলাদাভাবে মহব্বত দেখাইতে হয় যে আমার ছেলে মারা গেল, এরা ছোটখাটো বাচ্চা রেখে গেছে, এদের জন্য তো কিছু করে দেওয়া দরকার,
এই করে যাওয়া দরকারের রাস্তাগুলোর জন্য শরীয়ত আগেই একটা কাজ করছে, এদেরকে অটোমেটিক সম্পদ পাওয়ার রাস্তা থেকে সরাইয়া দিচ্ছে। আর আমরা এটারে উল্টা খাতে দিচ্ছি যে এরা তো কিছু পায় না, কিছু পাবে না, কিছু দিব না। শরীয়ত এই মাস্টার প্রবর্তন করছে এরা এক্সট্রা দেওয়ার জন্য। 3 সন্তান যা পাবে এর চেয়ে বেশি দিয়ে যায়, কারণ এগুলি বাচ্চা কাচ্চা পিচ্ছি আছে, বেশি যেন পাইতে পারে এই কারণে এরারে স্বাভাবিক ধারা থেকে সরাই দেওয়া হইল। আর আমরা এই স্বাভাবিক ধারা যেটা, এই ধারা থেকে তো সরাইতে ভাবলাম যে পাচ্ছি, এরারে আর কিছু দেওয়া লাগবে না, 3 জনে মিল্লা খাবো এবার। এই হলো এতিমের মাল খাওয়ার এটা একটা সিস্টেম। শরীয়ত কেন এটা করলো? শরীয়ত এই সিস্টেম চালু করেছে, সন্তানরা পাবে না, যেই সন্তান মারা গেছে সে পাবে না, তার যে সন্তানরা নাতিরা এরাও কিছু পাবে না দাদার থেকে। কারণ হলে এরা পাইলে তো যা ভাগে করে তা পাবে, আর না পাওয়ার মাধ্যমে শরীয়ত এটা বলে গেছে যে এদেরকে সরাইলাম, এবার তাদের যা ইচ্ছা দিয়ে দাও, এদেরকে তোমরা নিজেরা যেন সারা জীবন চলতে পারে, এই 3 চাচা যেন এদের উপরে জুলুম করতে না পারে। দাদা তুমি জীবিত থাকতে তাদের নামে লেখা দিয়ে দাও, কারণ তুমি তো লিখতে পারত না। এরা যদি সম্পদের অধিকারী হইতো, এরা যদি সম্পদ পাইতো স্বাভাবিক ধারায় এরা সম্পদ পাইলে তাদের নামে কিছু লিখে দেওয়া যেত না। তো এই কারণে শরীয়ত তাদেরকে সরাইয়া তাদের জন্য আলাদা করে কিছু দিয়ে দেওয়ার রাস্তা তৈরি করলো। আমরা সেটার অপব্যবহার করে তাদেরকে একদম বঞ্চিত করছি, এবং এইভাবে মানুষজন এতিমের সম্পদ ভক্ষণ করছে। যে এতিমের সম্পদ যারা খায়, আরো সিস্টেম আছে অনেক, তো এতিমের মাল যারা খায় তাদের ব্যাপারে এই শাস্তি। তারা অগ্নির শিখা, আগুনের পাথর, আগুনের টুকরা, এগুলো তাদের মুখ দিয়ে ঢুকবে, আবার পেছনের রাস্তা দিয়ে বের হবে। এই হলো তাদেরকে শাস্তি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দেখিয়ে দেওয়া হয়। এই হলো এক শাস্তি। আর এক ধরনের শাস্তি এদের সামনে দিয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে দেখলেন যে এই লোকগুলি এরা তাদের পেট বড় হয়ে গেছে, অনেক বড়, বুতুনুহুম কাল বুয়ুত, এদের পেট দেখলে মনে হয় ওইটা আপাদমস্ত একটা প্রাসাদ, ওরকম বড় হয়েছে। ওটার ভিতরে ফীহিম আল হাইয়াত, অনেকগুলি সাপ কিলবিল করতেছে, ওই ভিতর থেকে, পেটের ভিতরে সাপ, বাইরে থেকে দেখা যাচ্ছে। এই হলো এদের অবস্থা, পেটের ভিতরে সাপ দংশন করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিচিকিৎসা অবস্থা এটা কাদের? জিবরাইল আলাইহিস সালাম বলেন এটা এই লোকগুলি যারা দুনিয়াতে সুদ খায়, যারা এই সুদ খাওয়া লোকদের এই জঘন্য অবস্থা, এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। এরা সুদ খায় যে ওই পেটের ভিতরে সম্পদ ঢুকাইছে, এই কিয়ামতের দিন আজকে তাদের এই সম্পদ ঢুকানোর কারণে এই পেট বড় করে দেওয়া হয়েছে, যেন মানুষজন বুঝতে পারে যারা অন্যায় সম্পদ ভক্ষণ করে পেট বাড়াইছে, এবং এটার ভিতরে সাপ ইত্যাদি দংশন করতেছে এদেরকে। মানুষজন বাহির থেকে দেখলেই বুঝবে যে ভিতরে কি অবস্থা চলছে। এই হলো আরেক দলের শাস্তি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আরেক দলের কাছ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার পর দেখলেন যে এই যে লোকগুলো, এদেরকে পা বেঁধে উপরে লটকিয়ে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে, মাথা নিচের দিকে, পা দিয়ে রাখা হয়েছে উপরের দিকে। এরপরে এদেরকে বেধড়ক পিটানো হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকগুলি কারা যাদেরকে এই অবস্থা করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন যে এরা দুনিয়াতে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, ব্যভিচার করার কারণে তাদেরকে আজকে এই শাস্তি। তো ব্যভিচারকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কোরআনে কারিমে ব্যভিচারের শাস্তি যেটা সেটা বলা আছে। আমরা বেশ কয়েকদিন আগে যখন ধর্ষণ নিয়ে কথা হচ্ছিল তখন আমরা বিস্তারিত বলেছি। কোরআনে কারিমের মধ্যে আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। 2 ধরনের অপরাধ, 2 ধরনের শাস্তি। ব্যভিচার যদি কেউ করে, এই ব্যভিচার করলে তারা হয়তো বিবাহের আগে এই অপরাধ করেছে অথবা বিবাহের পরে এই অপরাধ করেছে।
যদি বিবাহের আগেই অপরাধ করে থাকে তাহলে দুইজনকে, যদি ধর্ষণ হয়ে থাকে এক পক্ষের কোনো দোষ না থাকে তাহলে একজনকে, আর যদি আপোষে করে থাকে আমাদের সমাজে কোনো সমস্যা নাই, মিউচুয়াল রিলেশন হইলে। কিন্তু ইসলামের কথা হলো যদি এরা পরস্পর সম্মতিতেও করে থাকে তাহলে দুইজনকে, সম্মতিতে করলে বড় অপরাধ, দুইটাকেই ধরতে হয়। আর যদি সম্মতি ছাড়া জোর জবরদস্তি হয় তাহলে একটাকে। যদি বিবাহের আগে হয় তাহলে তাদেরকে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেত্রাঘাত করতে হবে, 100 জুররা। আর যদি 100 বেত্রাঘাতের পরে 100 বেত্রাঘাতে যদি কেউ মৃত্যু মুখে পতিত হয় তাহলে তো সে মরল, আর যদি বেঁচে থাকে তাহলে বাঁচব। আর যদি বিবাহের পরে কেউ এটা করে, বিবাহের পরে করলো একই কথা, যদি মিউচুয়াল রিলেশন হয় তাহলে দুইটাই, আর যদি ধর্ষণ হয় এক পক্ষের দোষ তাহলে যে জবরদস্তি করলো তাকে পাথর নিক্ষেপ করতে হবে, পাথর নিক্ষেপ করতেই থাকবে সে মরার আগ পর্যন্ত, পাথর মেরেই ফেলতে হবে। তো এই হলো দুই ধরনের শাস্তি, দুনিয়াতে এই শাস্তি কঠোর শাস্তি, এবং এই শাস্তির ব্যাপারে দুইটা কথা বলা আছে আরো। একটা হলো ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ওই স্টেডিয়ামে নিয়ে গিয়ে শাস্তি দিবা, গ্যালারিতে দর্শক দাওয়াত দিবা, দিয়া মাঠের মধ্যে এই শাস্তি দিবা, মানুষজন যেন এটা দেখে। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটি দলের সামনে যেন দেওয়া হয়, লুকোচুরি কইরা এই শাস্তি না, মানুষ জমায়া রাগদোল পিটাইয়া দিনক্ষণ নির্ধারণ কইরা তারপরে এই শাস্তি দিবা। এটা হলো একটা। আর একটা হলো ভিতরে কোনো মায়া মহব্বত দেখাবা না, যেন রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর কথায় যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে থাকো, ঈমান এনে থাকো, তাহলে এই বেবিচারী যারা ওদের শাস্তি বাস্তবায়ন করতে যেন তোমাদের মনে কোনো ধরনের দয়া দেখা না দেয়। অনেক সময় মায়া মহব্বত দেখা দেয়, দয়া দেখায় যে এর মারবো ছাইরা দিই, সামনে ঠিক হয়ে যাবে। এই জিনা বেবিচার এইটার শাস্তিতে এই কাজ করবা না কখনো। রাষ্ট্রপতি চাইলেও যেন ক্ষমা না করে, তার যদি মৃত্যুদণ্ড হয় সেটা যেন কেউ ক্ষমা করতে না যায়। ধর্ষণের শাস্তি যেটা মৃত্যুদণ্ড, এটা এইখানে যেন রাষ্ট্রপতি ক্ষমা করার অপশন না থাকে। এই দুইটা ব্যাপার সবার সামনে দিবা এবং ক্ষমা করতে পারবা না। এই হলো আরেকটা অপরাধ। এই পর্যন্তই আজকে আমরা অপরাধগুলি, সামনে ইনশাআল্লাহ আমরা যদি সময় পাই তাহলে বাকিগুলি বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জঘন্য অপরাধ যেগুলির কথা বললাম সেগুলো থেকে আমাদের সবাইকে সংরক্ষিত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه وقال رسول الله صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وذلك شهر ترفع الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মেরাজ নিয়ে কথা বলতেছিলাম। মেরাজের সময় মেরাজ বিষয়ে কোনো করণীয় আছে কিনা বা এই সময়কার বর্জনীয় এইসব বিষয়ের পাশাপাশি মেরাজের একটা বিশেষ দিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয় সেই সময়ে বেশ কিছু জিনিস ওনাকে দেখানো হয়েছিল। এর মধ্যে অনেকগুলো পাপাচার, বিশেষ অপরাধ, যেই অপরাধের শাস্তিগুলি ওনার সামনে দৃশ্যমান হয়েছিল এবং উনি এই শাস্তিগুলো দেখে এসে উম্মতের কাছে বর্ণনা করেছেন। এমন বিশেষ কিছু অপরাধের ব্যাপারে আমরা কথা বলতেছিলাম। সুদ খাওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া ইত্যাদি আরো বেশ কয়েকটি অপরাধের কথা আমরা উল্লেখ করেছি। এই একই সময়ে একই রাত্রের ঘটনাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো এই ধরনের অনেকগুলি জিনিস দেখানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করছিলেন সেই সময়ে একটা বিশেষ মানুষ, একটা শ্রেণী, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সীসা যে আছে, ওই সীসার মুখ দিয়ে ওদের ঠোঁট মোট ইত্যাদি ছিঁড়ে ফেলা হচ্ছে, ছিদ্র করা হচ্ছে। মানে সীসার মুখ দিয়ে, বড় বড় মুখ এবং ওগুলো সীসা দিয়ে তৈরি, ওগুলো দিয়ে তাদের মুখে আঁচড় করা হচ্ছে এবং তাদের ঠোঁট ইত্যাদি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। এই একটা চিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দৃশ্য দেখানোর পর উনি জিজ্ঞেস করলেন জিবরাইলকে যে মানহুম, এরা কারা, এই লোকগুলির যে অবস্থা, তারা কারা, কি কারণে এই অবস্থার সম্মুখীন হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন হাউলাইল্লাযীনা ইয়াকাউনা ফি আ'রাদিন নাস, এরা ওই সমস্ত লোকজন যারা মানুষের সম্মান হানি করত, বিভিন্ন কটু কথা বলতো, এমন এমন কথা বলতো যে কথা বলার কারণে যাকে বলছে সে মানুষের সামনে অপদস্থ হতো, লাঞ্ছিত হইত। যেই কথাগুলি এইভাবে বলে তাকে লজ্জা দেওয়া দরকার নাই, কিন্তু সে মানুষকে লজ্জায় ফেলে, মানুষকে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে সে খুব মজা পেল।
এই যে একটা অভ্যাস, এই অভ্যাস করে মানুষজনকে পথে ঘাটে লাঞ্ছিত করত, এই কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে যে সে এখন ওই সীসার মদ দিয়ে তার নাক মুখ ইত্যাদি থামছে, এগুলোকে কত বিক্ষত করা হচ্ছে। এইভাবেই তাদেরকে এই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে দুনিয়াতে এই অপকর্মের কারণে। তো এইটা একটা বিশেষ অপরাধের কথা গেল। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অন্যত্র বলেন যে যারা সামাতা অন্যেরকে কষ্টে দেখলে, অন্য মানুষকে বিপদে পড়তে দেখলে অন্যের দুর্দিনে যে হাসে, যে অন্যের দুর্দিনে হাসে, ওই লোক সে প্রকৃত মুমিনই না। অন্যের দুর্দিনে যে হাসি তামাশা করে, অন্যের বিপদ দেখলে তার ভালো লাগে, এই লোকের ভিতরে প্রকৃত ঈমানই নেই। তো এই কারণে এটা বিশেষ একটা অপরাধ। অন্য মানুষকে বিপদে পড়তে দেখলে মনে মনে খুশি হওয়া বা অন্যকে লাঞ্ছিত করা, মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা একটা মারাত্মক অপরাধ। এই অপরাধের কারণে কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগে এবং এই এমন শাস্তি, যেই শাস্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে দেখানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে গমনের এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল মানুষ, তাদেরকে এক জায়গায় জড়ো করে বাধ্য করা হচ্ছে যে এরা মরা প্রাণীর গোশত ভক্ষণ করবে। মরা মৃত প্রাণীর গোশত ভক্ষণ করানো হচ্ছে তাদেরকে। প্রাণী মারা গেছে, একদম দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন প্রাণী গোশত খাওয়ানো হচ্ছে তাদেরকে, যে ওইটা থেকে তোমরা গোশত খাও। তো এই দুর্গন্ধ ছড়ানো প্রাণীর গোশত খাওয়ানো হচ্ছে এই লোকদেরকে জোর করে। এই ভিন্ন দৃশ্য দেখার পর জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকগুলি কারা, কেন তাদেরকে এই জবরদস্তি করা হচ্ছে, এমন এই ধরনের কি অপরাধ তারা করেছিল যেই কারণে এই পরিস্থিতির সম্মুখীন তাদের আসতে হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলাইল্লাযিনা ইয়াক্তাহুন, এরা এই সমস্ত লোক যারা গীবত করত। গীবত করত মানে পরনিন্দা করত, গীবত করত। গীবত এবং পরনিন্দা করার অপরাধে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। গীবত কাকে বলে আপনারা আশা করি বুঝেন, আর না বুঝলে আমরা হাদিস থেকেই গীবত কাকে বলে সেটা বোঝানোর চেষ্টা করব। তো গীবতের এই শাস্তি, গীবতের শাস্তির ব্যাপারে কোরআনে কারিমে স্পষ্ট আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অপরের গীবত যেন না করে। একজন আরেকজনের গীবত করবে না। একজন আরেকজনের গীবত করলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কারো কি এটা ভালো লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের কারো কাছে কি এই ব্যাপারটা ভালো লাগবে যে তুমি তোমার অন্য আরেক মুসলমান ভাইয়ের গোশত, মরা গোশত, সে মারা গেছে, ওই পর্যায়ে ওই মারা যাওয়া অন্য এক মুসলমান ভাইয়ের গোশত তুমি খাচ্ছ, এই যে চিত্রটা, এটা কি তোমাদের কারো ভালো লাগবে? এই প্রশ্ন আরোপের পরে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কি উত্তর তোমরা দিবা সেটার অপেক্ষা দরকার নাই। ফাকারিহতুমু, স্বভাবতই ফাকারিহতুমু, তোমরা এটাকে অপছন্দ করবা, এটা তোমাদের ভালো লাগবে না যে তোমরা আরেকজন মুসলমান ভাইয়ের গোশত খাবা, তাও সে মারা যাওয়ার পরে। এই চিত্রটা তোমাদের ভালো লাগবে না। যদি এটা ভালো না লাগে তাহলে তোমরা গীবত করো না। গীবত করো না মানে, একে তো হইল গীবত করা মানে হইল আরেকজনের গোশত খাওয়ারই নামান্তর,
আর আরেক ব্যাখ্যা তো আপনাদের সামনে দিলামই, কেউ গীবত করলে বাস্তবিকভাবেই মৃত্যুর পরে হাসরের যখন হবে তখন ওই মরা জন্তুর গোশত তাকে খাওয়ানোই হবে। তো এমনিতেই গীবত করা এটা মানেই হলো, একজনের গীবত করা মানে ওই তার দুষ্কৃতা মানে তার গোশতই খাওয়া, এটা অনেকটা ওরকমই। আর কমপক্ষে যেটা হচ্ছে সেটা তো হলো মৃত্যুর পরে তাকে ওই মৃত জন্তু যেটা সেটার গোশত খাওয়ানোই হবে এই অপরাধে। তো এই কারণে তোমরা গীবত করবা না কারণ। তো এবার বড় একটা প্রশ্ন, গীবত কাকে বলে? গীবত কাকে বলে? গীবতের একটা স্বাভাবিক বাংলা আমরা করেই বলে ফেলেছি, পরনিন্দা বললাম। গীবত শব্দটাই খুব এত বড় অপরাধ এটা, যে এই গীবত শব্দেই মানুষজনের কাছে এই অপরাধটা পরিচিত। গীবত এটা মানুষ সবাই চিনে গীবত বললেই। তারপরে একটা বাংলাও করলাম আমরা, এরপরেও আসলে এটার হক আদায় হবে না। হাদিসে ওটা আরো সুন্দর করে বলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করলেন। আমরা যেই প্রশ্ন করি আর কি, অথবা ভিতরে যেই চেতনা লালন করি ওইটাই, যেই লোক গীবত করতেছে চাক্ষুষ যে গীবত করতেছে, আমাদের মধ্যে যেই লোকটা গীবত করতেছে আরেকজনের, স্বাভাবিক এই ওয়াজ নসিহত করলে মনে হয় যে হ্যাঁ গীবত খারাপ কাজ, কিন্তু ওই ঢালাও ওয়াজ না করে একজনকে যদি ধরে ফেলি যে আপনি গীবত করতেছেন, তাহলে এই লোক উত্তর দিবে যে আসলে ওখানে গীবত টিবত না, আপনি যাচাই করে দেখেন এই লোকটা আসলেই অপরাধী, তার মধ্যে এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, ওইটাই তো আমি বলতেছি, এটা এখানে গীবত টিবতের কি দেখলেন? এই উত্তর দিয়ে বসে মানুষ। গীবত যখন করে তখন যদি বলা হয় যে এই মানুষের নিন্দা করেন না, ওই গীবত টিবত এগুলি করেন না, ঠিক না, এগুলি অপরাধ, তখন মানুষ যদি যুক্তি দাঁড় করায় গীবত টিবতের কি দেখলেন, বাস্তব কথা বলতেছি, অবাস্তব কিছু তো আর বলতেছি না, একটুও বাড়ায় বলতেছি না, যা সত্য তাই বলতেছি, মিথ্যা বলতেছি না, অবাস্তব কিছু বলতেছি না। এই লোকটা এমনই, তো তার ব্যাপারে বলতেছি সে যেমন ওটাই বলছি। এই উত্তরটা সচরাচর দেওয়া হয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, তার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত কাকে বলে? আতাদরুন আমাল গীবা, গীবত কাকে বলে জানো তোমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন সাহাবায়ে কেরামকে, গীবত কাকে বলে জানো? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে উত্তর দিতে হবে, ওরকম কোনো প্রশ্ন আসলেই যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এর ব্যাখ্যাটা আমরা চাচ্ছেন যে আমি কি উত্তর দিব, এর চেয়ে ভালো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন। এই কারণে আমার ভিতরে একটু একটু জ্ঞান থাকলেও ওটার বহিঃপ্রকাশের দরকার নাই। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন ব্যাপারটা। সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। লক্ষ্য করবেন সুন্দর করে, পরবর্তীতে মানুষজন যারা গীবত করে এরা মানতেই চায় না যে গীবত করতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার অন্য আরেক মুসলমান ভাইয়ের এমন আলোচনা করা যেই আলোচনাটা সে জানতে পারলে তার খারাপ লাগবে। গীবত হলো তোমার অন্য আরেক মুসলমান ভাইয়ের এমন ধরনের, তাকে তার ব্যাপারে এমন কথা বলা যে তাকে নিয়ে কেউ এই কথা বলছে, এটা যদি সে তার কানে যায় তখন তার খারাপ লাগবে, ওইটাই গীবত, বাস্তব কথাটাই গীবত। তার একটা দোষ, যে দোষটা চর্চা হচ্ছে এটা শুনলে তার খারাপ লাগবে যে আমি এই দোষ করছি, ওটা নিয়ে মানুষজন এরকম আলোচনা করছে, এই হলো গীবত। তো আমাদের ভিতরে যে জিনিসটা কাজ করে ওটা সাহাবায়ে কেরামের ভিতরে না রেখা স্পষ্ট বলেই দিলেন যে ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ আফারাইতা ইন কানা আখি মা আকুলু, আপনি তখন এই ব্যাপারটাই কি বলবেন যে আমি যা বলতেছি আসলেই তার মধ্যে এই সমস্যা আছে, আমি যেই কথাগুলি বলতেছি তার ব্যাপারে ওই সমস্যা, যে সমস্যার আলোচনা করতেছি ওই সমস্যাটা তার মধ্যে বাস্তবিক অর্থেই আছে, ওই সময় কি আমি গীবত করলাম? তারা বলে দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে কি বলছো এইসব, ওর মধ্যে এই সমস্যা আছে বলেই তো এই কথা, এর মধ্যে যদি এই সমস্যা না থাকে আর তুমি বলো তাহলে তো এটা গীবত না, এটা আরো মারাত্মক জিনিস, অপবাদ। ওর মধ্যে যদি এই সমস্যা না থাকে তাহলে তো আর গীবত করলাম না, তখন অপবাদ দিয়ে বসলাম।
ওটা তো আরো উপরে একদম 80টা বেত্রাঘাত করতে হয় অপবাদের শাস্তি, একদম টাটকা শাস্তি পেতে হবে, আখেরাতের শাস্তি না। অপবাদের শাস্তি দুনিয়াতেই পেতে হয়, 80টা দূররা বেত্রাঘাত করতে হয়। ওইটা তো মারাত্মক জিনিস। না থাকলে তুমি বলবা এটা তো কল্পনাতীত, ওটা করলে তো তোমাকে নগদ পানিশমেন্ট আছে ওর মধ্যে ওই দোষ, আর ওইটা বলতেছো সেটা কিন্তু গীবত বলতেছি আমি। ওর মধ্যে যদি এই সমস্যা থাকে আর ওইটার আলোচনা তুমি করো, ওইটাই গীবত। ওইখানে বাস্তব বলতেছি, সত্য হইতো বাড়ায় বলতেছি না, এইসব কথার কোনো ভ্যালু নাই। বাস্তব যদি বলেন ওই বাস্তবটাই গীবত, আর অবাস্তব কিছু বললে ওইটাকে বলে বুহতান, অর্থাৎ বাহাত্তাহু। যদি তার মধ্যে না থাকে আর তুমি আলোচনা করো, তাহলে তো সাক্ষাৎ অপবাদ দিয়ে বসলে তার উপর। অপবাদ নিয়ে কথা না, গীবত নিয়ে কথা। এই কারণে আছে সমস্যা, ওইটাকেই গীবত বলে। এই হলো গীবতের পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা দিতেন, সাহাবায়ে মনে কোনো রাগ ডাক না করে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের প্রেক্ষিতে স্পষ্ট করে বললেন যে গীবত আসলে কাকে বলে। তো এইখানে অনেকে বলে, ওই যে একটা কথা আছে সব প্রাসঙ্গিক, যে এটা যদি ভাইরাস হয় আর কি, এই ভাইরাস মানে ও আমারে ধোকা দিছে, ওর মধ্যে এই ঝামেলা আছে, এইদিকে আসতে তোমার পারবে না, সতর্ক। ওই সতর্কতার একটা অপশন আছে, ওই সময়ে কারো দোষ বলা যায়, যে এই লোকের দোষ না বললে, যাকে আমি বলতেছি না যে গীবতনি হয়ে যায় এই কারণে চুপ আছি, তখন আমার আরেকজন ভাই সে ক্ষতিগ্রস্ত হবে তার দ্বারা, এমন পর্যায়ে পড়ছে, তখন বলা যায় আরেকজনের দোষ। অযথা কোনো লাভ নাই এটা, এমনি চর্চা, কথাবার্তা বলা, আরেকজনের দোষ নিয়ে আলোচনা করা, এই হলো গীবত। তো এই স্বাভাবিকভাবে এই গীবতটাই মানুষ বেশি করে। ওই পর্যায়ে যদি কারো যায় যে মানুষের অযথা আলোচনা করে, নিন্দা করে, যে এই লোকটা দেখতো এই কাজ করলো, এটা ওইটা ওরকম, এমন যদি হয় তখন গীবত। অবশ্য মানুষকে সতর্ক করার একটা অপশন আছে, তো সতর্ক করতে চাইলে তখন আর সেই গীবতের গুনাহ হবে না। ওই সময়ে কারো অপরাধটা এত বেশি যে একজনের করে আরেকজনকে ধরবে, মানুষকে সতর্ক না করলে তার খপ করে পরে সর্বস্ব খোয়াতে হতে পারে। এমন পরিস্থিতি যদি যায়, তখন ওই লোকের ব্যাপারে মানুষজনকে সতর্ক করা যায়। এছাড়া স্বাভাবিক পর্যায়ে কারো দোষ বলা, এটা গীবতের অন্তর্ভুক্ত। যদি তার মধ্যে সেই সমস্যা থাকে, সেটাই গীবতের অন্তর্ভুক্ত, এবং সেই গীবতের শাস্তি হিসেবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে যে এই গীবত করার অপরাধে মানুষজন এদেরকে মরা পচা দুর্গন্ধ ছড়াচ্ছে এমন মৃত জন্তুর গোশত ভক্ষণ করানো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অপরাধ থেকেও মুক্ত রাখুন, এর থেকেও আমাদেরকে হেফাজত করুন। আরেকটা অপরাধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, তখন দেখলেন একদল মানুষ, এরা আগে তো শুধু মরা জন্তু খাচ্ছিল, এখন এদের খাবারের অভাবে ওখানে খাবার দেওয়া হচ্ছে না তাদেরকে, খাবার না পেয়ে এদের সামনে আবার শুধু খাবার দেওয়া হচ্ছে না এইটাও না, এরা যেন খারাপ জিনিস খায়, এই জন্য খারাপ জিনিস দেওয়া হইতেছে। জাক্কুম, জাক্কুম খুব একটা তিক্ত একটা ফল, যেটা গলা দিয়ে ঢুকলে কাটার মতো বিঁধে যাবে, ওইটা খাওয়ার কোরআনে কারিমে জাহান্নামীদেরকে জাক্কুম খাওয়ানো হবে, এই শাস্তির কথা আছে। তো এই জাক্কুম দেওয়া হবে, মরা জন্তু দেওয়া হবে, ওই নোংরা ডাস্টবিনে আবর্জনা পড়ে থাকে, উচ্ছিষ্ট, ওগুলো দেওয়া হবে। এই ধরনের জিনিস তাদের সামনে এনে ওগুলো খাওয়ানো হবে, এই একটা শ্রেণী। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরা কারা? তখন বললেন যে এরা হলো মানিউল যাকাত, যাকাত আটকে দিত, যাকাত দিত না এরা। যাকাত মানে হলো ওইটা মানুষের হক, গুসালাতুন নাস বলে এটাকে। গুসালা মানে হলো জিনিস পরিষ্কার করার পরে কাপড়ের যে নোংরা বের হয়ে যে ময়লা চলে যায়, ওটাকে বলে গুসালা। এটা হলো যাকাতের সম্পদ, যেটা এটা হলো গুসালাতুন নাস, উচ্ছিষ্ট। এই উচ্ছিষ্ট যদি কেউ নিজের মালে রাখে, না দেওয়ার অর্থ হলো নিজের কাছে রেখে দিল, এই উচ্ছিষ্ট সে খাইল। এই উচ্ছিষ্ট যদি কেউ খায়, তাহলে কিয়ামতের দিন ওই রকম হাবিজাবি জিনিস এগুলি তাকে খাওয়ানো হবে। যাকাতের যে জিনিসটা, এটা অন্যের হক, গরিবদের হক। গরিবদের কাছে গেলে তাদের অধিকার, এটা তাদের জন্য বৈধ এবং নিঃসংকোচে তারা ব্যবহার করার উপযুক্ত মাল। ওই সময় কোনো এটা নোংরা কিছু না। কিন্তু ধনীদের লোকের কাছে যদি এটা থেকে যায়, তাহলে এটা গুসালা, এটা নোংরামি, এটা মানুষের উচ্ছিষ্ট। এই কারণে যাকাত না দিয়ে যাকাতের সম্পদ যদি কেউ খেয়ে ফেলে, এই অপরাধে তাকে কিয়ামতের ময়দানে এইসব জিনিস খাওয়ানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিষয়ে আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এই মোটামুটি অপরাধগুলির ব্যাপারে ছিল।
আরো 2-4টা জিনিস আছে, ওগুলো আমরা অন্য সময় বলার চেষ্টা করব। সময় একদম শেষ হয়ে আসছে। আমরা আরেকটা কথা বলি, সেটা হলো আজকে নতুন একটা মাস আসছে। আপনারা জানেন শাবান মাসের 4 তারিখ নতুন মাস ঢুকলো। শাবান মাসের 4 তারিখ, পরিচয়টা অন্যভাবে দিলে একটু বুঝবেন। 10 দিন পরে শাবান মাসের 14 তারিখ। আজকে 4 তারিখ হলে 10 দিন পরে 14 তারিখ। এরপরে যে রাতটা আসবে ওই 14 তারিখের পরের রাত, এটা লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী। আমাদের সমাজে শবে বরাত হিসাবে যেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ শবে বরাতের আর 10 দিন আছে। তো রমজানের আছে প্রায় 25-26 দিন। রমজানের আগের মাস মধ্যে ঢুকলো। এই মাসটা গুরুত্বপূর্ণ একটা মাস, শাবান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে শাবান মাস, এই শাবান মাস আসলে এত পরিমাণ রোজা রাখতেন যে আমি আর কখনো দেখিনি এত রোজা। মহিলাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে রমজান মাসে রোজা রাখতে পারেন। তো বিভিন্ন সময়ে যে রমজান মাসে রোজা রাখতে পারেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শাবান মাসটা আসলে আমি ওই যে জীবনে কোনো রোজা যদি থেকে যায় ওইগুলি খুব আরামসে করতে পারতাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রাখতেন, ঘরে একজন রোজা রাখলে আরেকজনের রাখতে সুবিধা। তো এত বেশি রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। আমি যদি একটু ভালো করে বলতে চাই তাহলে এটা বললেও মনে হয় অতুক্তি হবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান রোজা রাখতেন। পুরা শাবান রাখতেন, এটা বলতে ফেললেও হয়তো অতুক্তি হবে না। এই হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য। উসামা ইবনে যায়েদ উনি জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি শাবানে এত রোজা রাখেন, আমরা অন্য সময়ে বেশি দেখি না এত রোজা রাখেন, শাবানে এত বিশাল সময় ধরে আপনি এত বেশি রোজা রাখেন, কি কারণ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যালিকা শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া শাবান ওয়া রমাদান। এটা এমন একটা মাস যেটা চিপায় পড়ে গেছে, এইজন্য মানুষ গাফেল থাকে। চিপায় পড়ে গেছে মানে 4টা মাস তো আছে, আশহুরে হুরুম, সম্মানিত মাস। গত মাস যখন রজব ঢুকতে তখন আমরা বলছি যে রজব যেটা, এটা হলো সম্মানিত একটা মাস। তো সম্মানিত মাস হলো রজব। এই রজবের 2 মাস পরে গুরুত্বপূর্ণ একটা মাস, সেটা হলো রমজান। আগের মাসটা হলো আশহুরে হুরুম, সম্মানিত মাস। পরের মাস যেটা, এটা হলো রমজান। এর মাঝখানে চিপায় পড়ছে শাবান। তো এই চিপার পড়ার কারণে মানুষজন এই মাসে বেশ উদাসীন থাকে। যালিকা শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমজান। রজব আর রমজানের মাঝখানে মাসটা পড়ায় মানুষজন খুব গাফেল থাকে। এজন্য আমি স্মরণ করায় দিই রোজা রাখা যে এটা চারটিখানি কোনো মাস না, এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে কি গুরুত্বপূর্ণ সেটাও পরে বলছেন যে যালিকা শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন রিপোর্ট হয়, বান্দার আমলের রিপোর্ট হয় আল্লাহর কাছে। তারা সেই রিপোর্ট নিয়ে জমা দেন সপ্তাহে। আর বছরে একবারও রিপোর্ট হয়, বাৎসরিক রিপোর্ট। সেই বাৎসরিক রিপোর্টটা হয় শাবান মাসে। যালিকা শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস, মানুষের যে আমলগুলো আছে সেই আমলগুলো আল্লাহর কাছে নিয়ে পেশ করা হয়। তো আল্লাহর কাছে আমল পেশ করা হয়, রিপোর্ট দেওয়ার সময় এমনিই তো একটু ভয়ের সময়, যে এই সময়টা আমি চাই ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমার খুব ভালো লাগে যে আমার আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে এই অবস্থায় যে আমি তখন রোজাদার। তো এই কারণে এই সময়টায় আমি রোজা রাখি। তো এই একটা বিশেষ আমল, এটাই শাবান মাসের উল্লেখযোগ্য আমল। এছাড়া অন্যান্য আমলগুলির মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হলো এই মাসে একটা বিশেষ রাত আছে। তো এই বিশেষ রাত বিষয়ে কথা বলার জন্য আমরা সামনে আরো সময় পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ এই মাসের যে আমলগুলি সেগুলি করে আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।